নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই আশ্বিন মাস চলাকালীন এই 5টি সংকেত পেলে বুঝে যাবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে। এই 5টি সংকেত পাওয়া মানেই অত্যন্ত শুভ। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি সংকেত কি, যা এই আশ্বিন মাসে দেখা অত্যন্ত শুভ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, শুরু হয়ে গেছে আশ্বিন মাস। এই আশ্বিন মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতেই মা দুর্গাকে আরাধনা করা হয়। বলা হয়েছে এই আশ্বিন মাস মা দুর্গার মাস। সেই জন্যে এই আশ্বিন মাসে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় এবং তার সাথে সাথে খাবারের দিকেও কিছু নিয়ম মেনে চলতে হয়। সব থেকে প্রথমেই বলি বন্ধুরা, এই আশ্বিন মাসে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় মানুষ আসে, তাদেরকে খালি হাতে ফেরাবেন না। অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই সব অসহায় মানুষকে কিছু দান করবেন বা কিছু আপনারা দিয়ে সাহায্য করতে পারেন। এছাড়াও বন্ধুরা, বলা হয়েছে এই আশ্বিন মাসে অসহায় মানুষকে বস্ত্র দান করা অত্যন্ত শুভ, কিন্তু সেই বস্ত্র একেবারেই পুরানো বা নোংরা বা ছেঁড়া হলে হবে না। একেবারেই নতুন নিয়ে তারপরেই দান করবেন, তবেই কিন্তু সেই দান একদিন আপনার কাছে অনেক দ্বিগুণ হয়ে ফিরে আসবে মা দুর্গার আশীর্বাদে। বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। সেই 5টি সংকেত কি, যা এই আশ্বিন মাসে দেখা মানে আপনাদের ভালো সময় আসবে এবং এই 5টি সংকেত দেখতে পেলেই মানে আপনার বাড়ি থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে, আর্থিক সমস্যা চিরতরে চলে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই। সব থেকে প্রথমেই অর্থাৎ 1 নম্বর যে সংকেত, এই সংকেতটি পাওয়া অত্যন্তই শুভ। বন্ধুরা, প্রথম সংকেত হলো টিকটিকি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। প্রত্যেক বাড়িতেই কম বেশি টিকটিকি দেখা যায়। কেউ বা তাদেরকে মারে, আবার কেউ বা তাদেরকে বাড়িতেই রাখতে দেয়। কিন্তু জানেন বাড়িতে টিকটিকি দেখা মানে কি? বাড়িতে যদি টিকটিকি দেখেন, তাহলে বুঝে যাবেন আপনার বাড়ির ধন সম্পত্তি বাড়তে চলেছে। কারণ টিকটিকিকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয়। টিকটিকি যদি বাড়ির মধ্যে থাকে, তাহলে বুঝবেন আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা দূর হতে চলেছে। বা হতে পারে আপনাদের কোনো ঘরে হয়তো টিকটিকি নেই, কিন্তু ঠাকুর ঘরে সর্বদাই দেখা যায়। কিন্তু বন্ধুরা, সেই সকল টিকটিকিকে দেখে একেবারেই মারবেন না বা তাড়িয়েও দেবেন না। এতে কিন্তু সংসারে হতে পারে অনেক ক্ষতি। সেই জন্যে সেই সকল টিকটিকি যেমন অবস্থাতে আছে তেমনভাবেই তাদেরকে থাকতে দেবেন। তাদেরকে একেবারেই তাড়িয়ে দেবেন না। তাদেরকে তাড়িয়ে দেওয়া মানেই কিন্তু আপনার বাড়ির সকল সমস্যা একেবারেই তৈরি হয়ে যাবে। সেই জন্যে তারা যাতে বাড়ি থাকে, অবশ্যই সেই জিনিসটি খেয়াল রাখবেন। ভুল করেও আঘাত করবেন না। বন্ধুরা, দ্বিতীয় সংকেত অর্থাৎ 2 নম্বর, এই সংকেতটি বেশিরভাগ বাড়িতেই দেখা যায়। অনেক বাড়িতেও এই জিনিসটি দেখা মাত্রই অনেকেই আছেন তাদেরকে আঘাত করেন। বন্ধুরা, দ্বিতীয় সংকেত হলো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। শুনতে একটু অবাক হলেও এটাই ঠিক। বাড়িতে যদি পিঁপড়ে থাকে, কিন্তু একটা না, দেখছেন হয়তো একদল পিঁপড়ে কোনো খাবারের উপর বসে সেই খাবারটিকে খাচ্ছে, বা একদল পিঁপড়ে মিলে কোনো খাবার নিয়ে যাচ্ছে। যদি এমন দৃশ্য দেখেন, তাহলে বুঝে যাবেন আপনার বাড়ি থেকে আর্থিক সমস্যা দূর হতে চলেছে এবং তার সাথে সাথেই আপনার বাড়ি সর্বদাই ধনধান্যে ভরে থাকবে, কখনোই কোনো অভাব দেখা দেবে না। কিন্তু বন্ধুরা, সেই একদল পিঁপড়েকে
আপনারা একেবারেই আঘাত করবেন না। তাদেরকে আঘাত করা মানে কিন্তু আপনাদের বাড়িতে ইষ্ট দেবতারা অনেক রুষ্ট হবেন। সেই জন্যে অবশ্যই করে তারা যা খাচ্ছে পারলে তার উপরে আপনারা আরও কিছুটা খাবার দিয়ে দিতে পারেন। এছাড়াও তারা যে খাবার নিয়ে যাচ্ছে সেই খাবার তাদেরকে নিয়ে যেতে দেবেন, যাতে সেই খাবার তারা নিয়ে যেতে পারে। ভুল করেও তাদেরকে মারবেন না, তাড়িয়ে দেবেন না বা আঘাতও করবেন না। অবশ্যই করে তারা যেমন অবস্থাতে আছে তাদেরকে ঠিক তেমন অবস্থায় থাকতে দেবেন। এই দৃশ্য দেখার সাথে সাথেই আপনারা কিন্তু অবশ্যই করে মা দুর্গার নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন। বন্ধুরা, এরপরে জেনে নেওয়া যাক 3 নম্বর। এই 3 নম্বর সংকেতটি অত্যন্ত শুভ। বেশিরভাগ বাড়িতে কিন্তু এই সংকেতটি দেখা যায় না। এই সংকেতটির নাম হচ্ছে বন্ধুরা লক্ষ্মী পেঁচা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। বাড়িতে যদি দেখেন এই গোটা আশ্বিন মাসে আপনার বাড়িতে লক্ষ্মী পেঁচা এসেছে, বা আপনার বাড়ির ছাদেতে দেখছেন হয়তো একদল লক্ষ্মী পেঁচা বা একটি লক্ষ্মী পেঁচা বসে রয়েছে। লক্ষ্মী পেঁচা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। বাড়িতে লক্ষ্মী পেঁচা আসা মানেই কিন্তু বাড়ির উন্নতি হওয়া, বাড়ির মধ্যে সকল অশুভ প্রভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, এই লক্ষ্মী পেঁচা যদি একান্তই দেখেন বাড়ির ছাদে অনেকক্ষণ বসে রয়েছে, তাহলে যদি পারেন সেই লক্ষ্মী পেঁচাকে আপনারা কিছু খেতে দেবেন। আর যদি সেটি নাও পারেন বা একান্তই ভয় পাচ্ছেন সামনে যেতে যাতে উড়ে যায়, সেই কারণে আপনারা কিন্তু দূর থেকে লক্ষ্মী পেঁচাকে একটি প্রণাম করবেন এবং প্রণাম করার সাথে সাথে মা লক্ষ্মীর নামও স্মরণ করবেন, মা দুর্গার নাম স্মরণ করবেন, বা আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল দেবতাকে প্রণাম করে নেবেন। এছাড়াও বন্ধুরা হতে পারে আপনাদের বাড়িতে হয়তো লক্ষ্মী পেঁচাকে আপনারা দেখেননি বা আসেনি। যদি আপনারা স্বপ্নের মধ্যেও লক্ষ্মী পেঁচাকে দেখেন তাহলে বন্ধুরা বুঝে যাবেন আপনাদের স্বপ্নে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী দেখা দিচ্ছেন। এর মানে হচ্ছে আপনার বাড়ি থেকে সকল সমস্যা দূর হতে চলেছে, আপনাদের ব্যবসার উন্নতি হতে চলেছে, বাড়ি থেকে অশুভ প্রভাবও দূর হয়ে যাবে। এই লক্ষ্মী পেঁচা দেখা অত্যন্তই শুভ। বন্ধুরা, 4 নম্বর হচ্ছে বন্ধুরা ঝাড়ু। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন কোনো কুমারী মেয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে ঝাড় দিচ্ছে বা সদর দরজার সামনে ঝাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করছে, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আপনার বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষ, অশুভ প্রভাব, নজর দোষ স্বয়ং মা দুর্গাই কিন্তু বাইরে বার করে দিচ্ছে। এই সংকেতটি দেখা কিন্তু বন্ধুরা অত্যন্তই শুভ। স্বপ্নের মধ্যে এই সংকেতটি দেখার পরে আপনারা ঠিক সকালবেলায় উঠে কিন্তু প্রথমেই বিছানাতে বসে মা দুর্গার নাম স্মরণ করবেন এবং মা দুর্গাকে একটি প্রণাম করে নেবেন। ঠিক তার সাথে সাথে আপনার বাড়ির ঠাকুর ঘরে গিয়ে কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে বসে সকল কথা আপনারা জানাবেন। বন্ধুরা, যে সকল সংকেতগুলি দেখেছেন অবশ্যই করে আপনার বাড়ির ইষ্ট দেবতাকে জানাবেন বা মা দুর্গাকে অবশ্যই করে জানাবেন। এই সংকেতগুলি দেখা অত্যন্ত শুভ, কারণ বন্ধুরা স্বয়ং মা দুর্গাই কিন্তু আপনার স্বপ্নে দেখা দিচ্ছে। এই স্বপ্নে মা দুর্গাকে দেখা মানেই আপনাদের অনেক পূর্ণি অর্জন হবে। ঠিক তার সাথে সাথে আপনাদের আয় উন্নতি অনেকটাই বেড়েও যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর সংকেতটি হচ্ছে বন্ধুরা, যদি আপনারা কোনোভাবেই স্বপ্নের মধ্যে দেখেন কোনো ছোট্ট মেয়ে বা কোনো কুমারী মেয়ে হাতে একটি পদ্ম ফুল নিয়ে আপনার বাড়িতে এসেছে বা আপনাদের সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে,
দেখবেন আপনাদেরকে ডাকছে। যদি স্বপ্নের মধ্যে এমন দেখেন তাহলে অবশ্যই বুঝে যাবেন স্বয়ং মা দুর্গা আপনাদের বাড়িতে আসতে চাইছেন এবং সর্বদাই চাইছেন আপনার বাড়িতে যাতে বিরাজমান থাকে। এই সংকেতটি দেখা বন্ধুরা অত্যন্ত ভালো। যদি সদর দরজার সামনে এসে কুমারী মেয়ে সেই হাতে পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই করে বুঝে যাবেন আপনার বাড়িতে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, এই স্বপ্ন কিন্তু অত্যন্তই শুভ। স্বপ্নটি দেখে যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাতে বসে মা দুর্গাকে প্রণাম করবেন। ঠিক তার সাথে সাথে অবশ্যই করে আপনারা কিন্তু মা দুর্গার কাছে যাবেন এবং সমস্ত দৃশ্য বা সমস্ত সংকেত অবশ্যই করে মা দুর্গাকে জানাবেন এবং হাত জড়ো করে মা দুর্গার কাছে গিয়ে বলবেন যাতে মা দুর্গা সর্বদাই আপনাদের বাড়িতে বিরাজমান থাকে এবং সকল প্রকার অশুভ প্রভাব যেন দূর করে দেয়। এই কথাটি অবশ্যই করে বলবেন। এবার বলি বন্ধুরা, একটি কথা অবশ্যই মনে রাখবেন। এই সংকেতগুলি যখনই দেখবেন ভুল করেও কাউকে একেবারেই বলবেন না, নিজের মধ্যে রাখবেন এবং চাইলে আপনার বাড়ির ইষ্ট দেবতাকে জানাতে পারেন, কিন্তু অন্যান্য কাউকে একেবারেই জানাবেন না। বন্ধুরা, সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গা। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর করে দিয়েছেন স্বয়ং মা দুর্গা। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।